আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ দেখাবো নরম জুসিলি গরম ভাতের সাথে ও পরোটার সাথে খেতে খুবই মজার হয় সেই রেসিপিটি। তাহলে চলুন, আমার ছাদ বাগান থেকে আজ পুঁইশাক, টাটকা পুঁইশাক পাতা পেরে নিচ্ছি। এখানে অনেকগুলো পুঁইশাক পাতা, খুবই বড় বড়। এখন একে একে সবগুলো পাতা পেরে নেব, যতটা প্রয়োজন হবে। দেখুন, খুবই বড় বড়, অনেকবারই পেরেছি। পেরে এগুলো দিয়ে অনেক কিছু বানিয়েছি। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটি রেসিপি, যা একবার আমি ট্রাই করে দেখেছি, খুবই ভালো লাগে। আর এই পাতাগুলো দেখুন, খুবই নরম, খুবই টাটকা। তাই আপনাদের সাথে এই রেসিপিটি আজ শেয়ার করব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন প্রথমে শুরু করি। এখানে ভাতেটাকে দেখে নিই। রসুন, আদা সরিষার তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, যা আমি ভেজে নিচ্ছি। এখন বাকি উপকরণগুলো ভাজবো। এখানে ঝালের জন্য মরিচগুলো হালকা ভেজে নিলাম। কিছু পেঁয়াজও এই তেলেই ভেজে নেব। ভাজাটা বেশি করা যাবে না, দেখে বুঝতে পারছেন কতটুকু ভাজতে হবে। ঠিক এরকম হলে নামিয়ে নিতে হবে। এখানে কিছু কিছু ছোটো পাতা ছিল, আলাদা করে কুচি করে এই তেলে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেবেন। এখন একে একে সবাই নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। নিয়ে এটি পাটায় আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সার জারও দিয়ে বেটে নিতে পারেন। খুবই সহজ। যে পাটা যেতে চান না তারা মিক্সার জারও খুব সহজে এটে একসঙ্গে মিক্স করে খুব নরম করে নেবেন। এই তো আমি সবগুলো একসঙ্গে পাটায় বেটে মিক্স করে নিয়েছি। এখন এই যে পুঁইশাক পাতা, এটার মশলাটা একসঙ্গে মেখে নেব। আর সঙ্গে কিছু হলুদ গুঁড়ো ও গরম মশলা দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। আর আগে থেকেই আমি এখানে কিছু বেসন নিয়েছি, আর এই বেসনটা পরিমাণ মতো নিয়েছি, যা পাতুরি বানাতে গিয়ে এই বেসনটা কাজে লাগবে। এই বেসন দিয়ে এটাকে কোট করে নেব। আর এখানে পুঁইশাক পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডাঁটাটা কেটে নেব, কারণ এই ডাঁটাটা খুবই কেটে আলাদা করে নেব, কারণ ডাঁটাটা খুবই শক্ত, তাই আলাদা করে নিতে হবে। আলাদা করে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এখানে মাছ নিয়েছি কাটা ছাড়া, আপনারা যে কোনো মাছই নিতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, কারণ এটা খুবই জুসিলি হয়, আমার কাছে ভালো লাগে তাই। এখন এই পাতাটার উপরে ভালোভাবে রেখে দেব। আর ওই যে মশলাটা একসঙ্গে সবগুলো মিক্স করে রেখেছিলেন, সেই মশলাটার উপরে নিচে ভালোভাবে দিয়ে কোট করে দেব। আর এভাবে কোট করে দিতে হবে। আর এখানে এই মশলাটার সাথে কিছু পুঁইশাক পাতা গ্রেভি করে নিয়েছি, এর জন্য এখানে গ্রেভিটা খুবই বেশি হবে আর খেতেও ভাল লাগবে। এখন পাতাটা ভালোভাবে এভাবে মুড়িয়ে নেব। দেখুন কিভাবে মোড়াতে হয়, ঠিক আমি যেভাবে মোড়াচ্ছি এভাবে মোড়াবেন। এই তো বেসনের যে গ্রেভিটা রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। খুব সহজে বেসনের গ্রেভিটা দিয়ে এটা মুড়িয়ে নেওয়া যায়। আর এই পাতাটা আপনি সুতার মাধ্যমেও বা কাঠির মাধ্যমে মোড়াতে পারেন, তাহলে খাবার পাতের সুতা খুলতে হয়, কাঠি খুলতে খুব ভেজাল মনে হয়, আমার কাছে বিরক্ত লাগে। ঠিক এভাবে যদি করে নেন তাহলে খুবই সহজ, বিরক্ত হয় না, খাওয়াও যায়। আর জিনিসটা খুবই সহজে আটকে যায়। বেসন দিয়ে যদি এভাবে মুড়িয়ে নেন, খুবই সহজে পাতাটা আটকে যায়। দেখেন কোট হয়েছে পুরোটা। এখন একে একে এভাবে সবগুলো আমি করে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন। আর অন্যদিকে চুলায় সরিষার তেল বসিয়ে দিয়েছিলাম, এখন এগুলা ভাজতে নিয়ে যাব। একে একে সবগুলা দিয়ে অল্প অল্প করে ভেজে নেব।
একবার হলো এই পুঁইশাক পাতার পাতুরিটা আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা খুবই মচমচে মজার হয়। এখন উল্টে দিব, অপর পিঠ ভালোভাবে হওয়ার জন্য উল্টে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ঢেকে দেবো। আর এইভাবে ঢেকে দিতে চেষ্টা করবেন। আর চুলার আঁচটা খুবই মিডিয়ামের চেয়ে একটু লো রেখে একটু ভাজা করলে ভাজাটা খুবই সুন্দর হয়, পুড়ে না। ওইভাবেই চেষ্টা করবেন। আমি হাতে ক্যামেরাটা ধরে রেখেছিলাম, তাই একটু এদিক ওদিক নাড়াচাড়া করছে, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না। এই তো দেখুন ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল পুঁইশাক পাতার পাতুরি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে মতামত জানাবেন। ভেতরটা অনেকই নরম আর উপরটা খুবই গরম গরম, তাই আমি ছুরির মাধ্যমে কেটে ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরের অংশটা কতটা জুসালো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।